আমি যতই অন্য ড্রেস পরি না কেন শাড়িটা আমার বেশি ফেভারিট। হ্যাঁ, অনেক ঝামেলার কারণে আমি পরি না শাড়িটা, কিন্তু শাড়ি পরতে ইচ্ছে করে। তাই আজকে সকাল সকাল স্নান করে আমি শাড়ি পরছি। ভেবেছি আজকে সারাদিন আমি শাড়ি পরে থাকবো। আর বিগত বেশ কয়েকদিন থেকে ইচ্ছে করছিল শাড়ি পরবো, বাট পরাই হচ্ছিল না। ফাইনালি আজকে পরে ফেললাম। এই দেখো আমি এখন সকাল সকাল দেখো আমার যা 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 আমি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ছিলি কল্পনাতে, ছিলি রূপকথাতে, আজ তোর নামে রাত নামে দিন। তো দেখো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আজকে আমার বর ইচ্ছে করেছে ভাত খাবে সকালে, আমার শ্বশুরমশাইও তাই। তো আজকে যেহেতু আমার শাশুড়িমা একাদশী করেছে, তাই কিন্তু রান্নাঘরের সম্পূর্ণ দায়িত্ব আমার। আমি আজকে সকাল বিকেল মানে দুপুর সব রান্নাবান্না আমিই করব। এসেছে তোর। আর আজকে সকালে উঠে কোনো কিছু খাওয়ারই সময় পাইনি, এর জন্য কিন্তু আমি চাই খাচ্ছি আজকে সকালে। আর দেখো চাটা খাওয়ারও কিন্তু মানে ঠিক সময় নেই, ওই রান্নার মধ্যে আমাকে চাটা খেতে হচ্ছে। মন বলেছি তোরে, মন বলেছি। এমনিতে আমার রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু আমার রান্নাটা করা হয় না, আমার শাশুড়ি মাই করে। উনি সবসময় বলে যে আমি যতদিন করতে পারবো আমি করব, তুমি আমাকে একটু হেল্প করে দিও, এইটুকুই। তো আমিও সেরকম এর জন্য আর জোর করি না। আজ তোরে না। তো আজকে আমি সারাদিনে 2 কাপ গ্রিন টি খেয়েছি, আবার খাচ্ছিলাম। তারপরে এই যে দুপুরের রান্নার সব অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, মানে বেশিরভাগটাই আমার শাশুড়িমা সবজি টবজি কেটে দিয়ে গেছে। আজকে ছিল নিরামিষ, আর আমি লাস্টে বাঁধাকপিটা কাটছি। আর আমার কয়েকদিন থেকে এত কোমর ব্যথা না, আমি বসে কোনো কাজ করতে পারছি না। ডক্টর দেখিয়েছি, ডক্টর বললো ঠান্ডা থেকে হয়েছে। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচি দিয়ে কাটছিলাম। আর এখানে দেখছো কত দোকানপাট আসে আমাদের পাড়াতে। দুপুরের রান্নাটাও বসিয়ে দিলাম। আর বিকেলে তোমাদের দাদা ভাইয়ের সাথে গিয়েছিলাম ছাদে হাঁটতে, কিন্তু এত রোদ চলে এসেছি তাড়াতাড়ি।